খালে এই টিভির কারণে আমরার বাবার কবরের মাঝে আযাব চলছে। আল্লাহর কসম এই টিভি বেচমু না, কেউরে দিতাম নাই, কারণ বেচিলে তো আরেকজন দুজকের মধ্যে ওলা জ্বলিতা যাইন লইয়া নিতা। কেউরে যদি বক্কা দেই তাহলে হেও তোলা হইতো, তাহলে এগু বেচারও দরকার নাই, দান করবারও দরকার নাই, আমি টিভিটা ভাঙ্গি চুরমার করি লাইয়ার। আল্লাহর বান্দাগান খেয়াল রাখিও, আপনার ঘটনাক্রমে আইছে একটা ঘটনা আপনার সামনে দেখাই। আলাতে যদি দেখি শরীয়ত আহকাম উর্দু ভাষায় করাচি আপনারা পাকিস্তানের লিখিত বই, তার তাকে একটা ঘটনা নিয়ে আপনারে দেখাইয়া দিতে আসি। ভদ্রলোক আপনার হজর মধ্যে গেছেন, কোন এক মানুষ, দুই মানুষে বন্ধুত্ব আছিল, একজন হইয়া তাংলা জিদ্দার, একজন হইয়া তাংলা মক্কার, দুইজনে বন্ধুত্ব। দুস্তি করতে দেশ লাগে না, দুস্তি করতে জাত লাগে না, দূরত্ব লাগে না, খান্দা তোকার দূরই তো আপনার দেখা দেখিয়ে ব্যবহারের মাধ্যমে সম্পর্ক হইয়া মানুষ মানুষের দুস্থ হয়। মক্কাবাসী একজন আর জিদ্দাবাসী একজন, দুইজনে হইছে দুস্তি। দীর্ঘদিন দুস্তির বাদে একদিন আপনার কি বলে মক্কাবাসী দুস্ত মারা গেছেন। দুস্তর মারা যাওয়ার বাদে আপনার জিদ্দাবাসী দুস্ত যাইতে পারেননি। কিছুদিন বাদে আপনার মুইত কবর জিয়ারতর লাগি, দুস্তর কবর জিয়ারতের জন্য আপনার জিদ্দা তাকে মক্কাত দিছেন রওনা। এখানে যাওয়ার বাদে রাত্রে ঘুমাইছেন, সৌবনের মধ্যে দেখতে পাইন বালা করি চিন্তা নিবা, কিতাবর নাম আলাতে জদিদ। আমি আলাতে জদিদের শরঈ আহকাম উর্দু কিতাবটা এই ঘটনাটা কইতেছি, বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। মানুষ মরার বাদে আলমে হক জায়গি মিশামিশি আর কিচ্ছু থাকে না। সৌবনে ভদ্রলোক জিদ্দাবাসী হেন সৌবনে দেখুন, তান আপনার মক্কাবাসী বন্ধুরে স্বপ্নে দেখতে নাইয়া হাজির হইছেন, জিকার বুসার করছই। জিদ্দাবাসী বন্ধুয়ে ফরমাইরা, ভাই খবর পাইলাম তুমি মরি গেছো, আমি তো আজ তোমার খবর জিয়ারত, আজ দেখি তুমি সামনে, তুমি মরছো না নি? বলে জি না বন্ধু, আমি তো মরি গেছি। বলে তাহলে তোমার খবরটা আমারে তোলা শোনাও চাই। মানুষ মরণের বাদে খেউরর কবর বেহেশতর বাগিচা, খেউরর কবর দুজখের গাড়া, এই তো আল্লাহ রসুলের হাদিস। আচ্ছা তোমার কবরের অবস্থাটা কেমন একটু চাই। মক্কাবাসী বন্ধুয়ে ফরমাইন, মরনেওয়ালায় ফরমাইন, বাইরে আমি তো বড় নেকামলি মানুষ আসলাম, তোমার জানা আছে নমাজ রোজা জিকির ফিকির তসবিহ ইবাদত তার মাঝে কোনো ত্রুটি করছি না জানা মতো, এর বাওজুদ আল্লাহ আমারে আযাব তাই ছাড়ছে না, আমার কবরের মাঝে বড় বিষম আযাব চলছে। আযাব খেনে কিতার লাগি কোন দুইছে? বলে মরণের আগে ছেলে মেয়েরা মান্ত্রানায় একটা টিভি খরিদ করি দেওয়ার লাগি। তখন সেই যুগে মক্কা মদিনা টিভির চর্চা এমন হইছে না, ছেলে মেয়েরা মানই না একটা টিভি খরিদ করি দেওয়ার লাগি। কিছু মানুষ আপনার টিভি দেখাতায়, তারাও দেখিয়া গেলে একটা বকশিস দেওয়া যায়। মক্কা মদিনায় তখনও আপনার টিভির এমন চর্চা নাই। মাঝে মধ্যে কেউ লুকাইয়া লইছে, সরকার তার বিরোধী, তখন কেউ দেখা তাইলে টিভি একটা পয়সাও গোপনে দিয়া যায়, একটা ইনকাম হয়। ছেলে মেয়ের মন জয় করবার লাগে আমি রঙিন একটা টিভি লইয়া দিছি। এখন আমার মরণের পরে যেই মুহূর্ত তারা টিভির আপনার চাবি দে, টিভি চাবি দিয়া যখন দুনিয়ার রয় রবিশ, দুনিয়ার আপনার নয় নমুনা এই অশ্লীলতা আপনার গান বাজনা দেখিয়া তারা মন রে খুশ করে, আল্লাহ যাতে সেই মুহূর্ত আমার কবরে জাহান্নামের গাড়া করিয়া দে। আবার যখন টিভি তারা বন্ধ করিলায়, সেই মুহূর্ত আমার কবরে হইবারে নীরব শান্তির বাগিচা বনি যায়। জীবনের সব আমল আল্লাহ কবুল করছিল, বেহেশতের মধ্যে জায়গা মিলছিল, লেকিন আমার জীবনের সেই কর্ম এই টিভিটাই হইয়া থাকলো আমার খাল। আমি আমার ছেলেদের কিচ্ছু কইতামও পারি না, আর তারা টিভিটাও বন্ধ করে না। যত সময় টিভি বন, বাবার কবরের আযাব বন, যখন টিভি আরম্ভ হয় তখনও বাবার কবরের আযাব আরম্ভ হয়। বন্ধু তো মা টান ভাই কুয়াবরি কান্দলি লয়নি, মা তৈয়া থাকলো যে কোনো মানুষ মরণের পরে হে আপনারে যে রিপোর্ট দিব সেটা হক এবং সত্য, তার মাঝে অন্য কোনো ধরনের তাবির চলবে না। মক্কাবাসী বন্ধুরা আপনার ঘুম ভাঙ্গি গেল, স্বপ্নটা কি জাগিলা, ভাই বাতি যারা আছেন আপনার মক্কাবাসী বন্ধুর তারারে ডাকিলা। গভীর রাত্রে ডাকার কারণে তারা সামনে আইয়া মেহমান চাচা জিজ্ঞাসা ফরমাইলা, চাচা জানে তো গভীর রাত্রি আপনি খান্দইন, একদিকে খান দিতে আসেন, অপর দিকে ডাকতে আসেন, ঘুম বন্ধ করছেন। চাচা জান আপনার কোন জিনিসে কষ্ট রাত্রে দিছে? খাওয়া পিয়ায় অসুবিধা হইল না, আপনার ঘুম নিদ্রায় অসুবিধা হইল
না আমার ব্যবহার আচরণ তাকে আপনার কোনো অসুবিধা হয়েছে, না কোনো বেমারে ধরছে। আল্লাহর বন্দায় দুস্তর লাগি দুস্তর মায়া চক্কের ভানি ফেলাই না রকম বাবা হল তোমরা বাবার লাগে কেমন মায়া হোসাইন বলে আমরার জানতা কিও আমরা বাবার লাগি মায়া বেশ, আমরার জানতা কিও আমরা বাবা মায়ের লগে মায়া বেশি। লেতা হইলে আমি একটা খবর কইলে তোমরা বিশ্বাস করবাইনি। চাচা জান কিতা খবর কইতে চাও, বিশ্বাসর কি আছে? লে তোমরার বাবে মরবার আগে তোমরা এই রঙিন টিভি এগুলো লইয়া দিছইন, এই টিভি দিয়া বলে তোমরা উপার্জন করো, মানুষ আইন দেখুন পয়সা দিয়া যায়, তোমরাও দেখো মানেও দেখুন কথাটা হাসানি। আমি তো জানি না তোমরা টিভি লইছো করিয়া বাবে লইয়া দিছইন করিয়া। আচ্ছা তাই মরবার আগে ইলা টিভি লইছইননি আর মানে আইয়া দেখইনি তোমরা রে পয়সা দেননি, রুজি করো নি গুদি। তখন ছেলেরা এক বাক্যে ফরমাইলা, চাচা যান বাবা মরার সপ্তাহখান দিন আগে আমরা বাবারে বুঝাইয়া সুজাইয়া টিভি এগুলো আইছি, ইকানে কইবারে সত্য। আর এলাকার মানুষে গুভনে গুভনে সরকারের দ্বারা বান্ধা আছে, আরব টিভি দেখার বৈধতা এই সময় আসিল না, তাই আপনার সরকারের দ্বারা বান্ধা আছে। লুকাইয়া লুকাইয়া কিছু মানে আইয়া আমরা এখানে টিভি দেখে যাবার টাইমে একটা বকশিস পয়সা দিয়া যায়, উপার্জন করি। বলে তোমরার বাবার আমল কেমন আছে তোমরার জানা মতো বলে বেশ বালা। আমরার বাবা তকবিরে উলা জমাতে নমাজ পড়নেওয়ালা, তকবিরে উলার সাথে রমজান শরীফের রোজা ছাড়াও বহু নফল রোজা রাখনেওয়ালা, আল্লাহর ঘর বারবার জীবনে আপনার তোয়াফ উমরা করনেওয়ালা। আমরার বাবা বড় আশ্চর্য নেকামলি মানুষ আসলা। বলে তোমরার বাবার নেকামল আল্লাহর কাছে কবুল হইছে, যার কারণে তোমরার বাবা বেহেশতের মধ্যে আসইন। খবর রে আল্লাহ তার বেহেশতের বাগিচা বানাই দিছে। লেকিন এই টিভিটা যখন তোমরা দেখাত লাগো আর মানেও দেখুন, টিভি দেখিয়া তোমরা আল্লাহ তাকে গাফিল থাকো, মানুষও আল্লাহ তাই গাফিল থাকুন। যত সময় টিভির নাচ গান তামসা দেখো তত সময় তোমরার বাবার কবর আযাব। তোমরার বাবে সৌভনে দেখা দিয়া এই কথাটা আমারে কইলা আমি জিজ্ঞাসা করার কারণে। এখন যদি তোমরা তোমরার বাপরে ভালো পাও তাহলে আমি সাইয়ার টিভিটা তোমরা কেউ দিলাও না বেশিলাও। বড় ছেলে কইল, চাচা যখন এই খালে এই টিভির কারণে আমরার বাবার কবরের মাঝে আযাব চলছে, আল্লাহর কসম এই টিভি বেচমু না, কেউ দিতাম নাই। কারণ বেচিলে তো আরেকজন দুজকের মধ্যে ওলা জ্বলিতা যাই লইয়া নিতা। কেউ যদি বক্কা দেই তাহলে হেও তো লাউইতো, তাহলে এইগু বেচারও দরকার নাই, দান করবারও দরকার নাই। আমি টিভিটা ভাঙ্গি চুরমার করি লাইয়ার। টিভি ভাঙ্গিয়া ভাই ছেলেরা মিলিয়া টিভি ভাঙ্গি চুরমার করি ফেলাইলা। আপনার বাদর দিনও আল্লাহর বন্দায় ফিরিয়া কিছু তিলাওয়াত করইন, দুরূদ তিলাওয়াত করইন, আল্লাহর কাছে চাইন। আল্লাহর হুকুম হইয়া আজিল, ই রাত দেখলা না কয়েকদিন আমল চালাইয়া গেলা, বন্ধুর বাড়ি থাকলা কয়েকদিন আমল করিয়া গেলা, হঠাৎ আর একদিন সৌভনে তান দুস্তরে দেখিলাই, বড় হাসি খুশি সুশ্রী চেহারা। জিজ্ঞাসা করলাম, বন্ধু বিগত দিন তোমার সৌভনে দেখলাম হালত বেশ ভালো আছিল না, আজ দেখি তোমার রূপ বড় খুশ, তোমার হালতটা বড় সুন্দর, বড় বালা লাগের দেখিয়া। বন্ধু এখন তোমার কবরের হালতটা কেমন? বলে আমি চেষ্টা করি আর দেখার লাগি সুযোগ হয় না, আইজ আল্লাহর হুকুমে তোমার কাছে আইছি, দেখা করতে পারছি। বিগত দিন আমার হালত জানিয়া ছেলে ওগুলোরে ডাকিয়া জমাইয়া টিভিটা বন্ধ করে দিসলাই। যেই মুহূর্ত তারা টিভির খান তামাম করে দিছে, সেই মুহূর্ত তাকি আমার কবর আল্লাহ জাহান্নাম রাজাউরি বন্ধ করে দিছে।